নতুন পাতা গজিয়ে গেছে, পাতা সব পুড়ে গেছে। এই যে ঝরা পাতারা সব অপেক্ষা করছে কারো ঝাঁটার আগায় কুড়ানোর। নিশ্চয়ই এখানে পড়ে থাকবে না, যাদের দাঁড় পাতার দরকার কুড়িয়ে নিয়ে যাবে। তো ভালো আছেন সবাই? আজকে 10ই মার্চ 2024, বাড়িতে চলে আসলাম আবার। এই কিছুক্ষণ আগেই এসছি। তো একটু পর্যবেক্ষণ করতে আসলে কতটুক কি কাজ হয়েছে। যেমন এইসব জায়গায় সব প্লাস্টার হবে নতুন, এবং এই গ্রিলগুলো চেঞ্জ হবে, নতুন গ্রিল ভিতরে বানানো আছে। তো কাজ এতটুকুতে থেমে আছে। আগামী শুক্রবার না ভাইয়া? শুক্রবার শফি ভাই আসবে, আমার মেজো ভাই আসবে। তো তাই নিবিড় তত্ত্বাবধানে যেহেতু কাজটা হচ্ছে এবং এটার পুরো ডিজাইন বা প্ল্যানিং সেই করেছে, সেহেতু সেই অনুযায়ী কাজ আগায়নি ওইভাবে। এখন নির্দেশনা দিব যারা আর কি এই কাজ করবে তাদেরকে, যে শুক্রবারের ভিতরে কাজগুলো কমপ্লিট করতে হবে। তো এই পাশেও ওই উপর অবধি প্লাস্টার খসিয়ে আবার নতুন করে করা হবে। এখানে খসানো হয়েছে, এই পাশটা এখনও খসানো হয়নি। আর যেহেতু জানলাগুলো বদল হবে, অলরেডি জানলা তৈরি হয়ে গেছে, এই জানলাগুলো থাকছে না, এটা ওই দুইটার মতো হবে আর কি, বা সামনে যে জায়গা আছে সেটার মতো হবে। তো কাজ এতটুকু হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন নতুন কিছু টিন উপরে লাগানো আছে, এগুলো অবশ্যই নতুনভাবেই লাগানো। তো টিন অলরেডি ভালো মতো বদলে গেছে, এবং আমরা সিঙ্ক কিনেছি আর কিনেছি আমরা দুই ভাই। সিঙ্কটা ভিতরে ভাই, অবশ্যই সব অন্ধকার পড়ে আছে। তো এই রুমের প্ল্যানিংটা ঠিকঠাক আছে না? এটা হচ্ছে কত ভাই, কত ভাইয়া? 8.5 by 15। 8.5 by 15, এবং একটা প্ল্যানিং রয়েছে। প্ল্যানিং অনুযায়ী এখানে পুরো সেট আপ হবে। অবশ্যই এই পলেস্তারাগুলো খসায় ফেলা হবে এবং নতুন করে প্লাস্টার হবে, এবং নিচে মেঝেও মেরামত হবে। তো এই রুম, এই পাশের রুম, সব এটা হবে। প্ল্যানিং অনুযায়ী সিঙ্কটাও কেনা হচ্ছে নতুন। পাশে যদিও সিঙ্ক এবং আছে, এই পাশে আর একটা সেট আপ হবে এই ঘরটাতে। আমাদের নতুন করে রান্নাঘর বা রান্নাঘরের সেট আপ এখানেই দেওয়া হবে। আর টিনগুলো যে নতুন ঝকঝক করছে, এগুলো পুরাতন টিনগুলো ফুটোফাটা খুব বাজে অবস্থা ছিল, আপনারা দেখেছেন। এগুলো চেঞ্জ করা হচ্ছে, ম্যাক্সিমাম সব নতুন টিন। আশা করি এই বর্ষায় আর কোনো চিন্তা নেই। এখন মূল দায়িত্বে যে আছে মিস্ত্রি, রাজমিস্ত্রি কামরুল, তো তাকে একটু বুঝিয়ে বলা দরকার যে আগামী শুক্রবারের ভেতর যাতে সে মেন্টালি প্রিপেয়ার্ড থাকে এবং কাজটা করে। এই কামরুল, হ্যাঁ আসো, তোমার সাথে কথা আছে। কামরুলের বাড়ি আমাদের বসত ভিটার দক্ষিণ দিকে। আরে 2 মিনিট, আমি 2 মিনিট কথা বলে চলে যাব। আসো, 2 মিনিট সময় দাও। বেল কি পাকা শুরু হয়েছে? এখনো পাকেনি না? না না, এবং এই বেলের পাতা ঝরে যাওয়ার পরে বেল পারবো, ঠিক আছে? ঝরে গেলেই হবে। বেলের পাতাটা একটু লেটলি ঝরে, অন্য গাছের পাতাগুলো সব ঝরে গেছে, নাই নতুন পাতা গজায় গেছে। এই গাছটাতে আম আসলো না এবার, প্রথমবার আম পেয়েছিলাম, খুব ভালো জাতের আম। ওহো, এই গাছে তো বোল এসছে, দারুণ বোল এসছে। ওয়াও, ফাইন ফাইন। গুটিও বেচছে তো অনেক, দেখা যায়। ফাইন। ওটাতে আর হয়নি কিছু। আর সবচেয়ে বেশি আম দেয় আমাদের এই বাড়ির উপরের বড় গাছটা, এই যে বিশাল গাছ, কিন্তু জাতের না। আমটা খেতে অতীব খারাপ। এই যেটা গাছ তুলে আর দরকার নেই, এবার
গাছগুলো আমার মেজো ভাবির জন্য অপেক্ষা করছে। শাহনাজের ছেড়ে যাওয়া গাছগুলো নিশ্চয়ই আবার পুনর্জীবিত এবং তরতাজা হয়ে উঠবে আমার মেজো ভাবির হাতে। এবছর অনেক কাঁঠাল পাবো। গতবার খুব লুকানো কাঁঠাল ছিল এখানে ঝোপঝাড়ের ভিতরে, তো এবছরও গত বছরের চেয়ে বেশি কাঁঠাল হয়েছে যা দেখতেছি। বাহ, অনেক হয়েছে তো কাঁঠাল ভাইয়া। এই যে প্রমাণ সাইজ যে কাঁঠালগুলো হয় সেটার গাছ এটা। এখানেও বেশ অনেকগুলোই হয়েছে দেখা যায়। 2, 4, 6, 8, 10, 12, বাহ 15-20টা হবে আর কি। এক একটা কাঁঠাল প্রায় 5-6টা কাঁঠালের সমান। সবচেয়ে মজাদার কাঁঠাল হয় এই গাছটিতে। দুঃখজনক একটাও কাঁঠাল দেখছি না এখানে, কোনো কাঁঠালই হয়নি। না, একটা দেখতে পাচ্ছি পাশটাতে, এই যে এখানে, আর তো দেখতে পাচ্ছি না, আর হয়নি। দেখো তো কামরুল, উৎকট গন্ধ বেরোচ্ছে, ওই প্রচণ্ড গন্ধ, টিকা যাচ্ছে না। ওকে কুকুরের চামড়া ফেলছে কি না। এই যে দেখো, এটা কত বড়, ওই যে ওখানে দেখো, বিশ্রী না। তো যাই হোক, কেউ নেই বলে দেখারও কেউ নেই, এই জন্য কেউ সুযোগে ফেলে দিছে। কি ও বিড়াল, বিড়াল, ও কুকুর টেনে নিয়ে এসছে না। আচ্ছা তোমার সাথে তাহলে কথা বলি, চলো। হ্যাঁ আগে, ও বেগুন, আমার সৌভাগ্য ভালো যে এর আগেও বেগুন খাইছি, আজকেও নিয়ে যায় বেগুন, নাকি ভাইয়া? হ্যাঁ দাও। আচ্ছা রাখো, এই 3টা ছেড়ো, আর ভাইয়াদের ওই যে বড় হইলে ভাইয়ারা নিবে না। বড় 3টা ছেড়ো। আরে গাছের জিনিস আপনারা তো খাবেনই, অসুবিধা কি। আর ওইটা ছেড়ো নাকি, এটা ছেড়ো না, ওটা থাক, ভাইয়ের জন্য থাক, ভাইয়ের জন্য থাক, এই দুটো দিয়ে দাও আমারে। চলো চলো, আচ্ছা চলেন ভাইয়া। কামরুল একটু দেখাতে বলতেছে ফল দুইটা, খুব বড় বেগুন, জি জাতের বেগুন, এটা খাইতেও খুব সুন্দর। বলো কে লাগাইছিল? এটা আমাদের ভাইয়াই লাগাইছিল। আচ্ছা ঠিক আছে, নিজের গাছের অর্গানিক বেগুন। ওই ভাষে আর ভাই আমার এই ঘর নিয়ে এই কামরুল জানে, বুঝেছো? শুক্রবারে কাজ করে তামতি করে দেন, আমি 5টা যাই না ভাই, আমার কাজ কবে থেকে শুক্রবার থেকে আরো মিস্ত্রি দেখবা একজন, হেল্পার সহ। খুব শর্ট টাইমে সব সারতে হবে, বুঝছো কামরুল? হ্যাঁ 3 দিন টাইম, 3 দিন টাইমের ভিতরে তুমি প্রিপারেশন হয়ে যাও, আরেকজনের নিয়ে নাও। এবার আর আপনার কি কি কাজ ছিল বলেন, কতটুক কি হলো? হ্যাঁ কুপানো, মেজেটাও কি কুপাতে হবে? মেজে কুপাতে হবে না, বলেছে যে জায়গা খারাপ, হ্যাঁ সেই জায়গা এই পিছনের এপাশটা আগা মাথায়, হ্যাঁ হ্যাঁ, আর ভিতরে জানে খারাপ, হ্যাঁ হ্যাঁ, সে নিশানি কুপাতে হবে। ও বুঝতে পারছি। তার মানে এই যে এই সোজা করে কালো দেখা যাচ্ছে যে এইটুক করতে হবে, আর এইখানে লেভেল করবে ওই যে পর্যন্ত ভাঙছেন, ওই যে হাইট পর্যন্ত, এই যে জোটামাটি নুনা ধরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এটা কি শুক্রবারের ভিতরে কমপ্লিট হচ্ছে? কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ও কিন্তু শুক্রবারে আসবে ছবি, হ্যাঁ বৃহস্পতিবারে আসবে, এসে শুক্রবার থেকে কাজ ফুলদমে কিন্তু কামরুল শুরু করতে হবে, আর আপনার কাজের ভিতর শেষ করতে হবে, ঠিক আছে? আর পাবেল ভাই প্রিপারেড, হ্যাঁ শুক্রবারে কাজের ধরে রাখলাম, হ্যাঁ হ্যাঁ শুক্রবার থেকে। আরে কলাম না, আমি কাজ ছেড়ে এসে কাজ করবো বলে, কাজ ছেড়ে এসে কাজ আমার সাথে যোগাযোগ, তারপরে 1-2 দিন করেছি। তাহলে ভাই ওই কথাই থাকলো, শুক্রবারের ভিতরে, ঠিক আছে? ঠিক আছে, না না এখন ওইভাবে নেব না, ঠিক আছে, কলা পরের বছর খাবো।
ওকে, আল্লাহ হাফেজ। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গ্রামের বাড়ি আজকে হঠাৎ করে এসেছিলাম, কাজের কদ্দূর কি অগ্রগতি, যেহেতু খুব তাড়াতাড়ি মেজো ভাই আসবেন এবং এই জায়গাটা পরিপূর্ণ ঠিক করা হবে। তো সবাই দোয়া করবেন। আর রমজান শুরু হচ্ছে যেহেতু কালকে রাত্রে সেরি, সবাই নতুন একটা সময় বা বলা যায় যে ইবাদতের একটা সময় পার করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।